সবার মনে একটাই প্রশ্ন, সেটা হলো তাণ্ডবের নায়িকা কে, তাণ্ডবে কার কার কেমিও থাকতে চলেছে। সেটা নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে, বা অনেকে অনেক ধরনের লেখাও লিখতেছে। তা নিয়ে কথা হবে, তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ অল্পটা দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না তাণ্ডবের নায়িকা কে হতে চলেছে, তাণ্ডবের কেমিও কারা কারা থাকতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খানের আপকামিং মুভি যেটা তাণ্ডব, যেটা কুরবানিতে আসবে, সেটা কিন্তু কনফার্ম। এই মুভির কিন্তু শুটিং চলতেছে পুরো দমে। এখনও পর্যন্ত কিন্তু এই মুভির নায়িকা কি হতে চলেছে, অন্য অন্য কাস্টিং কিন্তু এখন পর্যন্ত খোলাসাই করে নেয়, মানে কারা কারা এখানে থাকতে চলেছে। এটা কিন্তু আমরা বরবাদের ক্ষেত্রেও দেখেছিলাম, বরবাদের ক্ষেত্রেও কিন্তু এরকম খোলাসা করা হয়নি, অফিসিয়ালভাবে কিন্তু কেউ জানিয়ে দেয় না তাদের কাস্টিং কারা কারা থাকতে চলেছে। কিন্তু পরে মুভি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মুভি সেন্সার হয়ে গেছে, তারপর কী করলো, একটা একটা করে ক্যারেক্টার রিভিল করলো তারা। সেটা দেখে ভালো লাগছে, সেটা দেখে মনে হচ্ছে যেটা সারপ্রাইজ হিসাবে এখানে হয়তো সেরকম রেখে দিয়েছে। তারা হয়তো পুরো মুভি কাজ কমপ্লিট করার পর হয়তো তারা সারপ্রাইজ হিসেবে দিবে। কিন্তু রায়হান রাফির যদি বিগত মুভিগুলোর দিকে আমরা ফলো করি, তাহলে আমরা দেখতে পারবো যেগুলো গুঞ্জন ওঠে, মানে যাদেরকে শাকিব খানের সাথে দেখা যেতে পারে, অমুককে দেখা যেতে পারে, অমুককে দেখা যেতে পারে, এরকম যেগুলো গুঞ্জন ওঠে, এইসবগুলো কিন্তু রায়হান রাফি মুভিতে আমরা দেখতে পাই না। মানে রায়হান রাফি এরকম কিছু করে না, যেটা গুঞ্জন ওঠে ওটাকে কিন্তু তার মুভির ভিতরে সে নেয় না। এখানে কিন্তু সেরকম হতে পারে। এখানে যে গুঞ্জন উঠেছিল সাবিলা নূর, তারপর নাজির নাহার নিহা, তারপর হচ্ছে কোয়েল মল্লিক, এমনকি আরও কয়েকজনের নাম উঠেছে, জয়া আহসান, এরা কি সবাই থাকতে চলেছে কিনা এটা কিন্তু কনফার্ম না। কারণ রায়হান রাফির মুভিতেগুলো কিন্তু যে গুঞ্জনের এগুলো কিন্তু কনফার্ম না, কিন্তু জয়া আহসান থাকতে পারে একটা গুরুত্বপূর্ণ রোলে। এমনকি আরেকটা নায়িকা আছে, লাভ টু মি এর একটা নামে তসলিম মাহবুবের সাথে একটা নাটক রিলিজ পেয়েছে, ওখানে একটা নায়িকা, ওই নায়িকার একটা রোল এখানে আছে, অ্যাকশন ধরনের রোল হতে চলেছে ওই নায়িকা। কিন্তু ওই নায়িকা এটা কিন্তু নায়িকা হিসেবে এখানে থাকতেছে, সে অন্য একটা ক্যারেক্টার আছে, সেটা কিন্তু সে নিজেই খোলাসা করে যে সে তাণ্ডবে আছে। কিন্তু তাণ্ডবে কোয়েল মল্লিক আছে কিনা সেটা কিন্তু আমরা কনফার্ম না, শোনা যাচ্ছে গুঞ্জনের মতোই। কিন্তু এটা যদি কনফার্ম হয় তাহলে ভালোই হয় ব্যাপারটা, কারণ কোয়েল মল্লিকের সাথে মেগাস্টার শাকিব খানের দেখার অনেকদিন ইচ্ছা আমার, এমনকি আপনাদের হয়তো অনেকের ইচ্ছা আছে তার সাথে দেখা, হয়তো সেটা পূরণ হতে পারে এই মুভির দ্বারা যদি কোয়েল মল্লিক আমরা দেখতে পারি। কিন্তু জয়া হাসানের সাথে আমরা আগে মুভি দেখে ফেলি, জয়া হাসান এখানে আছে সেটা কনফার্ম। কিন্তু নাজদিন নাহার নিহা এখানে নাই, সেটা কিন্তু নাজদিন নাহার নিহে কনফার্ম করে দিয়ে সে এখানে নাই। এমনকি সাবিলা নূরও কিন্তু এখন কনফার্ম করে নাই সেখানে আসি কি নাই, সেটা কিন্তু সে কনফার্ম করে না, এমনকি সে বলতেছে না। এমনকি অনেকে বলতেছে তাকে নাকি বাস দেওয়া হয়েছে একদিন শুটিং করার পর। এটা এখন কিন্তু গুঞ্জন, এটা কিন্তু কনফার্ম না, দেখা যাক আরও কিছুদিন পরে আমরা জানতে পারবো হয়তো এখানে নাই কি হতে চলেছে। এখন কেমিওর দিকে যদি আমরা ফলো করি, অনেকে বলতেছে এখানে আরফান নিশির কেমিও থাকবে, এমনকি আরও কয়েকজন পুরনো নায়কদের কেমিও থাকতে চলেছে। সেটা হতেও পারে, কারণ আরফান নিশির কেমিও থাকাটা স্বাভাবিক, তার কারণ হলো এটা কিন্তু আলফা, এসবিএফ, চরকি, এই তিনটা প্রযোজনা প্রতিষ্ঠানের মুভি। এমনকি সুরঙ্গ কিন্তু সেই প্রযোজনা প্রতিষ্ঠানের মুভি, দাগিও কিন্তু সেই প্রযোজনা প্রতিষ্ঠানের মুভি, এমনকি তুফানও কিন্তু সেই প্রযোজনা প্রতিষ্ঠানের মুভি। সবগুলো কিন্তু একটা প্রযোজনা প্রতিষ্ঠানের মুভি। এখন রায়হান রাফি বলেছে যে তার একটা প্ল্যান আছে ইউনিভার্স তৈরি করার। যদি সেরকম সে ইউনিভার্স তৈরি করতে চায়, তাহলে হয়তো এখানে আমরা কেমিও হিসাবে আরফান নিশোকে দেখতে পারি। আরফান নিশোকে যদি কেমিও হিসাবে দেখি, তাহলে তার কেমিও ক্যারেক্টারটা নিয়ে হয়তো আরেকটা মুভি তৈরি করা হবে। অথবা তার দাগি ক্যারেক্টারটা হয়তো কেমিও হিসেবে দেখাতে পারে, অথবা সুরঙ্গের ক্যারেক্টারটা হয়তো কেমিও হিসেবে এখানে আনতে পারে, সেরকম হতে পারে। আর যদি সেরকম হয় তাহলে আপনারা মনে করেন দাগের পরবর্তী পার্ট পেয়ে যাবেন, অথবা সুরঙ্গের পরবর্তী পার্ট পেয়ে যাবেন। কিন্তু সেরকম হওয়ার সম্ভাবনা অনেকেই কম। কিন্তু যদি তাদেরকে এখানে দেখানো হয়, তাদেরকে নিয়ে আলাদা মুভি তৈরি করা হবে, ওই মুভির কোনো সিকুয়েল আসবে না। কিন্তু তাণ্ডব দুইটা পার্টে বিভক্ত হয়ে গেছে, সেটা কিন্তু রায়হান রাফি জানিয়ে দিয়েছে, তাণ্ডব 1, তাণ্ডব 2, মানে তাণ্ডবও দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, তাণ্ডবের দুইটা পর্ব আসবে। এমনকি পরে যে কেমিও ক্যারেক্টারগুলো দেখানো হবে, তাদেরকে নিয়ে আলাদা আলাদা মুভি তৈরি হয়, পরে এই সমস্ত ক্যারেক্টার নিয়ে হয়তো পরবর্তী অন্য মুভি তৈরি করতে পারে। কারণ এখানে রায়হান রাফির প্ল্যান হলো একটা ইউনিভার্স তৈরি করা। যখন আমরা এই সাউথের দিকে তাকালে দেখতে পাই, সেখানে কিন্তু এলসিও, তারপর আরও আরও কয়েকটা ইউনিভার্স তৈরি হয়ে গেছে, সবগুলোর নাম এখনও মনে আসতেছে না। কিন্তু বলিউডে কপ ইউনিভার্স, তারপর স্পাই ইউনিভার্স, মানে অনেক একাধিক ইউনিভার্স হয়ে গেছে ইন্ডিয়ার ভিতরে, এমনকি হলিউডের ভিতরে কিন্তু একাধিক ইউনিভার্স আছে, মার্বেল সিনেমেটিক ইউনিভার্স, ডিসি ইউনিভার্স, এরকম আরও অনেক অনেক ইউনিভার্স আছে। সেরকম হয়তো আর রায়হান রাফি একটা ইউনিভার্স তৈরি করতে চাচ্ছে। রায়হান রাফি সে বলেছে তার একটা প্ল্যান আছে, সেটা ইউনিভার্স ক্রিয়েট করতে চায় বাংলাদেশে। মানে রায়হান রাফি যদি ইউনিভার্স ক্রিয়েট করতে চায়, অবশ্যই সে পারবে, সেটা তার উপর ভরসা আছে। রায়হান রাফি এমনকি বর্তমানে মেহেদী, তারা দুজনে যদি চায়, তারা দুজনে অবশ্যই একটা ইউনিভার্স তৈরি করতে পারে। কারণ একটা ডিরেক্টরের সমস্ত মুভি ডিরেকশন না দিয়ে, একটা ডিরেক্টর যদি একটা মুভি ডিরেকশন দেয়, পরে সমস্ত মুভিগুলো যদি একটা ইউনিভার্সের অংশ করা হয়, তাহলে আমার কাছে মনে হয় বেশি ভালো হবে। কারণ একটা ডিরেক্টর থেকে প্রত্যেকটা ডিরেক্টর কিন্তু আলাদা আলাদা মুভি বানালে সেগুলো যে একটা ইউনিভার্সের অংশ করে, সেটা ভালো হয়। তার কারণ হলো একটা ডিরেক্টরে কিন্তু অনেক প্রেশার পড়ে যাবে, আর প্রেশার পড়ে গেলে কিন্তু গল্পটা পড়া এদিক ওদিক হয়ে যেতে পারে। যদি ইউনিভার্সের আলাদা আলাদা মুভি হয়, সেটা কিন্তু আমরা হলিউডের দিকে দেখতে পাই। কারণ আলাদা আলাদা পরিচালকের মুভি বানায় পরে সেই মুভিগুলো কিন্তু একটা ইউনিভার্সের অংশ হয়ে যাচ্ছে। দেখি রায়হান রাফি এখানে আমাদেরকে কী দেখায়। যদি ইউনিভার্স হয়ে যায়, সেটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। আর নায়িকা বা এই যে
এগুলো কিন্তু গুঞ্জন আপাতত এটা কারণ কনফার্ম না, কারণ রায়হান রাফির মুভিতে যেগুলো গুঞ্জন হয় এগুলো আমরা কিন্তু পরবর্তী তার মুভিতে দেখতে পাই না, হয়তো এগুলো হয়তো আপনারা ওই মুভিতে দেখতে পাবেন না, সেটা আমি এখনই কনফার্ম দিতে পারি, কারণ রায়হান রাফির মুভিতে আমরা এগুলো দেখতে পাই না। ভিডিওটা আপনাদের কাছে আমরা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন, ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি এখন সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, যারা ফেসবুক পেজ থেকে করেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য সকল ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন, বাই বাই।